ভাইরে ভাই, ব্যবসায়ী সোহাগের সাথে যে কাজটা হয়েছে, যে ধরনের কাজটা হয়েছে, আসলেই কি আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম? না, আজকে আমি কোনো কথা বলবো না, আজকে কথা বলবেন আপনারা। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত, আপনাদের মনের অনুভূতি কি বলে আপনারা আজকে সেটাই জানাবেন। হ্যাঁ, কারণ এরকম দিনটা বা এরকম একটা দৃশ্য যে আমরা বাংলাদেশিরা দেখতে পাবো, এটা কখনোই আশা করি নাই। ঠিক আছে, কখনোই আশা করি নাই বাংলাদেশের একটা বড় একটা দলের থেকে। ঠিক আছে, এখন বহিষ্কার করুক আর যাই করুক দল থেকে এদেরকে, এটা এটা কোনো সমাধান নয়। এর সুষ্ঠু বিচার লাগবে। কোনো তদন্ত ফদন্ত নাই, কোনো তদন্তের প্রয়োজন নাই। ঠিক আছে, কোনো তদন্তের দরকারই নাই। একদম লাইভ প্রুফ আছে, ভিডিও ফুটেজ আছে। এর থেকে আর বড় তদন্ত কি আছে? এখানে আর তদন্ত করার কি আছে? ঠিক আছে, এই যে রাইট নাও ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা গ্রহণ করার না জন্য আমাদের দেশের ভিতরে বারবার একই অন্যায় ঘুরে ফিরে হচ্ছে। মানুষ বারবার অন্যায় করে পার পেয়ে যাচ্ছে আইনের বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে। যার ফলে এখন কি দেখা গেছে যে এগুলা কিন্তু এখন কন্ট্রোল করা কোনোভাবে পসিবল হচ্ছে না। একমাত্র পসিবল হবে রাইট নাও, আজকে দেখছে ভিডিও ফুটেজ আছে ভাই, এর থেকে আর বড় তদন্ত আর কি হইতে পারে? এর থেকে আর বড় তদন্ত কিছু হইতেই পারে না। এটাকে দিয়েই কিন্তু একটা দৃষ্টান্ত, একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, মানে কেমন একটা দেশে বসবাস করি যে নিজের জীবনের নিরাপত্তা, ঘর থেকে বেরোইতে মানে ভয় লাগে ভাই। রিসেন্টলি এখন ঘর থেকে বেরোইতে ভাল লাগে, মানে ভাল লাগে না, ভয় লাগে। মানে কোনো কারণ নাই, কোনো কিছু নাই। ছোট ছোট সিম্পল বিষয়গুলা নিয়ে মানুষ এখন পরকালে পাড়ি জমাচ্ছে। এই দৃশ্যটা যে কতটা ব্যথা দিয়েছে সেটা বোঝানো যাবে না। মানে কিভাবে পারে একটা মানুষ একটা মানুষের সাথে কিভাবে এমনটা করতে পারে? এখন এই ঘটনা থেকে আপনার মতামত কি, আপনার মন্তব্য কি? ডেফিনেটলি একটু জানাবেন। আজকের কথা ক্লিয়ার আমি করব না, আজকে কথা ক্লিয়ার করবেন আপনারা। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই এখানে তাদের নিজস্ব মতামতগুলো দিতে পারে। ওকে, আল্লাহ হাফিজ।